স্কুইড গেম সিজন 2 পরিচিতি ও পটভূমি। স্কুইড গেম সিজন 1-এর বিশাল সাফল্যের পর সিজন 2 নিয়ে দর্শকদের প্রত্যাশা ছিল আকাশচুম্বী। কোরিয়ান ডিস্টোপিয়ান ড্রামা স্কুইড গেম এমন এক দুনিয়া উপস্থাপন করেছিল যেখানে ঋণে জর্জরিত মানুষ জীবনের ঝুঁকি নিয়ে প্রাণঘাতী গেম খেলতে বাধ্য হয়। সিজন 2 এই গল্পকে আরও গভীরে নিয়ে গিয়ে মানবিক চাহিদা, লোভ এবং জীবনের অস্তিত্বের প্রশ্নগুলোকে আরও তীক্ষ্ণভাবে তুলে ধরে। গল্প ও প্লট। সিজন 2 এর গল্প সিজন 1-এর পরবর্তী পর্যায়ে এগোয়। বিজয়ী সিয়ং গিহুন তার পুরস্কারের অর্থ থাকা সত্ত্বেও মানসিকভাবে বিপর্যস্ত। তিনি এবার প্রতিশোধ নেওয়ার এবং গেমের সিস্টেম ভাঙার উদ্দেশ্যে এগিয়ে আসেন। নতুন সিজনে আবারও কিছু নতুন প্রতিযোগী যুক্ত হয়, যাদের গল্পগুলো ভিন্ন ভিন্ন, কিন্তু সবাই কোনো না কোনোভাবে সমাজের অবহেলিত। গল্পের মোড়ে নতুন চ্যালেঞ্জ এবং আরও ভয়ঙ্কর গেমের মুখোমুখি হয় সবাই। চরিত্র বিশ্লেষণ। সিয়ং গিহুন তার চরিত্র আরও গভীর এবং আবেগপ্রবণ হয়ে ওঠে। তার প্রতিশোধের ইচ্ছা এবং ন্যায়বিচার আনার আকাঙ্ক্ষা গল্পকে চালিত করে। ফ্রন্টম্যান। এই সিজনে ফ্রন্টম্যানের অতীত সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানানো হয়, যা গল্পকে নতুন মোড় দেয়। নতুন প্রতিযোগীরা। প্রতিটি নতুন চরিত্রের পেছনে একটি গল্প রয়েছে, যা তাদের বেঁচে থাকার লড়াইয়ে প্রভাব ফেলে। গেম ও ভিজুয়াল। সিজন 2 এর গেমগুলি সিজন 1 এর তুলনায় আরও জটিল এবং প্রাণঘাতী। নতুন গেমগুলির মধ্যে সাইকোলজিক্যাল টেনশন বেশি। প্রতিটি গেমে শুধু শারীরিক নয়, মানসিক শক্তিরও প্রয়োজন হয়। ভিজুয়াল দিক থেকে রঙের ব্যবহার এবং সেট ডিজাইন সিজন 1 এর মতোই চমকপ্রদ। গেমের পরিবেশ আরও ভয়ঙ্কর এবং অবাস্তব রূপ ধারণ করেছে। সঙ্গীত ও আবহ। সিজন 2 এর আবহ সঙ্গীত গল্পের থিম এবং টেনশন আরও বাড়িয়ে তোলে। সাউন্ডট্র্যাকের মাধ্যমে প্রতিটি মুহূর্তকে আরও তীব্রভাবে উপস্থাপন করা হয়েছে। পজিটিভ দিক। চরিত্রগুলোর গভীরতা। ফ্রন্টম্যানের অতীত সম্পর্কে বিস্তারিত জানা। শক্তিশালী গল্প। নতুন গেমের সৃজনশীলতা। মনস্তাত্ত্বিক টানাপোড়েন। নেতিবাচক দিক। কিছু জায়গায় গল্প ধীরগতিতে এগোয়। সিজন 1 এর মতো তীক্ষ্ণ এবং আকর্ষণীয় না হওয়া। কিছু চরিত্রের যথাযথ উন্নয়ন না হওয়া। কয়েকটি দৃশ্য অপ্রয়োজনীয়ভাবে দীর্ঘ। নতুন চরিত্রগুলোর কিছু অংশে উন্নতির সুযোগ ছিল। প্রথম সিজনের মতো শুরুর আবেগ এতটা দৃঢ় ছিল না। স্কুইড গেম সিজন 2 সেই উত্তেজনা এবং টেনশন ধরে রাখতে সক্ষম, তবে সিজন 1 এর তুলনায় এটি কিছুটা কম প্রভাবশালী। তবুও, যারা সিজন 1 পছন্দ করেছিলেন, তাদের জন্য এটি একটি অবশ্যই দেখার মতো সিরিজ।